মসজিদে গেছেন, নামাজের দেরি, ঝাড়ুটা নিয়ে মসজিদ ঝাড়ু দেন। ইব্রাহিম আলাইহিস সালামের সওয়াব আপনার আমলনামায় আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তাহহির বাইতি লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। বাপ এবং ছেলে দুইজন ইসলামের শ্রেষ্ঠ মানুষ, একজন হলেন পুরা উম্মতের পিতা। পুরা উম্মতের কি পিতা? আমাদের ছেলেরা যথার্থই লিখেছে, জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল। জাতির পিতা ইব্রাহিম কত বিশাল মাপের মানুষ তিনি, একাই উম্মত, একাই কি নমরুদের বিরুদ্ধে একাই তিনি ফাইট করলেন। এই যে ছেলেটা আবু বকর সিদ্দিক তেলাওয়াত করেছে সূরা আম্বিয়ার আয়াতগুলো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে দেখলেন মূর্তির সামনে, মা হাযিহিল তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এই বাবা, মূর্তির সামনে তুমি ইতিকাফ করছো কেন? মা ওয়াজাদনা আলাইহি আবাআনা লাহা আবিদিন। আমার বাপ ওই কাম করতো, আমি ওই কাম। আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন। আপনিও গোমরা, আপনার বাপও গোমরা। কোন মূর্তির সাথে আমাদের কোন, যারা মূর্তি বানায় তাদের সাথেও আমাদের সম্পর্ক নাই। একজন মানুষের 1000 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, ঠিক না ঠিক? আমাদের সোনার ছেলেরা আবার ভালো জবাবও দিয়ে দিয়েছে। মূর্তির মাথায় কি করছে? কি করছে? হ্যাঁ, কেন মূর্তি বানিয়েছো? অনেকগুলো মূর্তি এখনো আছে ক্যান্টনমেন্টে মূর্তি। এখানে কোথায় জানি দেখলাম ঠাকুরের মূর্তি একটা, এখানে কোথায় জানি দেখলাম। ভেঙে দাও এগুলো, কোন মূর্তি থাকবে না, ঠিক না ঠিক? মূর্তি আছে যেখানে রহমত নাই সেখানে, ছবি আছে যেখানে রহমত নাই। কেন ছবি না তো সংস্কৃতি হবে? এত ছবি উঠাইতে হবে কেন? আল মুসাওয়ারুন আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা। রাসূল বলতেন কিয়ামতে সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা বেশি বেশি ছবি উঠায় তাদের।